শুভ সকাল বন্ধুরা, আমি অঙ্কিতা আবারও চলে এসেছি ছোট্ট একটি ব্লগ নিয়ে। তো আজ তো নববর্ষের দিন, সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বড়দেরকে জানাই আমার প্রণাম আর ছোটদের প্রতি অনেক অনেক ভালোবাসা। তো সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি আজ নববর্ষের দিনে সবাই খুব ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি। তো দেখো, মা আর ছেলে আমরা এখন সকাল সকাল স্নান করে নিয়েছি। তো স্নান করে নিয়ে এখন বাইরে চলে এসেছি, একটু ফুল তুলব আর জামা কাপড়গুলো একটু মেলে নিচ্ছি। তো ছেলে দেখো নতুন জামা পরেছে, তো এই যে ওটাই ও বলছে আর কি, যে নতুন জামা পরেছি। মা ছেলে দুজনেই নতুন পরেছে পয়লা বৈশাখে। তো এরপর রান্নাবান্না শুরু করব। আজকে সকাল সকাল স্নান করে নিলাম, টিফিন খাওয়া ছেলের হয়ে গেছে, তো আমিও খেয়ে নেব। তো এই যে আগে ফুল তুলে নিচ্ছি, ফুল তুলে একটু ঠাকুরকে পুজো দেব, পুজো করে নিয়ে তারপর রান্নাবান্না শুরু করব। বাড়িতে তো আমাদের ঠাকুর আছে, সেজন্য শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুই দিকেই তো মারা তো পুজো দিয়েছে, শাশুড়ি মাও পুজো দিয়েছে। তো এই যে স্নান করে পুজো করে এখন রান্নাঘরে চলে এসেছি। আজকে সিম্পল মেনু হবে, বেগুন ভাজা, শাক ভাজা, আর হচ্ছে আজকে তো শুভ নববর্ষ, তো একটু খাসির মাংস না হলে চলে না, সেজন্য একটু বর সকাল সকাল মাটন এনে দিয়েছে। এদিকে মশলাটা করে নেব। আর ও সকালবেলা ডিউটি চলে গেছে, ওর অফিস আছে। তো এই যে বেগুনগুলো ভেজে নিচ্ছে এখন একে একে। বেগুন ভাজা খেতে আমি আর ছেলে দুজনেই ভালোবাসি, কিন্তু এটা আমাদের গাছের বেগুন শ্বশুর বাড়িতে, কিন্তু এখন বেগুনগুলো খুব বীজ হয়ে গেছে, খুব একটা খেতে অতটাও ভালো না। শীতকালের বেগুনগুলো যেরকম খেতে টেস্টি হয়। তো এই যে মাংসটা এখন ম্যারিনেট করে নিচ্ছি সব রকম মশলা দিয়ে, আদা জিরে বাটা, রসুন, কাঁচা লঙ্কা, তেল, হলুদ, সমস্ত রকম মশলা দিয়ে ম্যারিনেট করে নিলাম, একটু রেখে দেবো রেস্টে। তারপর এদিকে শাকটা ভেজে নিচ্ছি, কলমির শাক। তো কলমির শাক ভাজা করে নিচ্ছি, ওদিকে ভাত হচ্ছে। আর ছেলের জন্য তো ডাল করতেই হবে, কারণ মাংসের ঝোল দিয়ে ওকে দেবো না খেতে, তো সেই জন্য ওর জন্য ডাল করে নিচ্ছি। আর এদিকে মাংসের জন্য আলুগুলো ভেজে নিচ্ছি প্রথমে বড় বড় করে কেটে। তো আলুগুলো নেড়ে নেব। তো আজকে তো নববর্ষের দিন, সবার বাড়িতেই কম বেশি একটু ভালো মন্দ রান্না হবে অন্য দিনের থেকে। আর বাঙালিরা তো একটু খেতে ভালোবাসে, সেই জন্য সকালবেলায় উঠে সবার বাড়িতেই পুজো হবে, পুজো ঠাকুরকে প্রণাম করে তো খাওয়া দাওয়াও হবে এই আর কি। তো এদিকে দেখো আমি চাটনিটাও করে নিচ্ছি, শেষ পাতে একটু চাটনি না হলে চলে না, সেই জন্য চাটনিটাও করে নিচ্ছি। আর এদিকে মাংসের জন্য কড়াইতে তেল দিয়ে, তেলের মধ্যে ফোড়ন দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে নেড়ে নিচ্ছি। চাটনিটা প্রায় হয়েই এসছে, ওইদিকে ছেলে এখন খেলা করছে। আর এই যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম কড়াইতে, এরপর আস্তে আস্তে কষে নেব, তারপর প্রেসার কুকারে দিয়ে স্টিম দেব। খাসির মাংস তো একটু প্রেসার কুকারে না দিলে সেদ্ধ হবে না। তো এদিকে মাংসটা নেড়ে নিচ্ছি, প্রায় রান্না কমপ্লিটই হয়ে গেছে বলতে পারো। তো এই যে এখন মাংস প্রেসার কুকারে দিয়ে দিয়েছি, আর ভাতটা কিছুক্ষণ করে বন্ধ করে রেখেছিলাম, বাকিটা এবার ফুটিয়ে নিচ্ছি। তো রান্না কমপ্লিট। ছেলের বায়না যে চকলেট খাবে, কিটক্যাট খাবে, তো বললাম ঠিক আছে, আজকে যখন নববর্ষের দিনে বায়না করছে, ওকে দেখো কেমন নিজের মতো আমার হাতও ধরবে না। পুরো পাড়াতে একটা দোকান আছে, মানে আমাদের বাড়ি দুটো বাড়ি পরেই, তো নিজে নিজেই পয়সা নিয়ে, মানে আমি পিছনে আসছি আর কি, ও আমার হাত না ধরেই আগে আগে চলে আসছে। তো ছেলের এখন বায়না কিটক্যাট কিনবে, এই যে দাঁড়িয়ে আছে দেখো টাকা নিয়ে কিটক্যাটের জন্য। তো চলো, ছেলে কিটক্যাট কিনে নিল, এরপর আমরা বাড়ি যাব। তো বাড়ি গিয়ে দেখি আরও টুকটাক কিছু কাজ আছে, বিকেলবেলা একটু বেরোবো বাইরে নতুন জামা পরে। তো দুপুরবেলা হয়ে গেছে, 1টা বেজে গেছে। বড় আজকে নতুন জামা পরে গেছিলো ডিউটি, তো খেতে চলে এসছে,
তো চলো, ছেলের খাওয়া হয়ে গেছে, এরপর আমরা দুজনে খাবো। তো এই যে খাবার রেডি, শাক ভাজা, বেগুন ভাজা, মাংসের ঝোল, টমেটো চাটনি আর মিষ্টি দই। তো চলো আমরা দুজনে খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার পরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব খুব ভালো থেকো, আর সবাই পরিবারের সাথে অনেক অনেক সময় কাটাও, সবাই খুব ভালোভাবে আনন্দে থাকো। আর যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো।